অবিশ্বাস্য হলেও সত্যি, ধুলায় ভরা মরুভূমি এখন সেজে উঠেছে ফুলের রঙিন গালিচায়। প্রকৃতির এই বিরল খেলায় শুষ্ক মরুভূমি যেন ভালোবাসার রঙে রঙিন। চিলির আতাকামায় এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতেই ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। চিলির লানোস দে চায়ে জাতীয় উদ্যান এলাকায় এবছর অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, যার কারণে এই উদ্যানের অন্তর্ভুক্ত আতাকামা মরুভূমিতে বুনো ফুলের ছড়াছড়ি। বিশ্বের সবচেয়ে শুষ্ক এই মরুভূমিতে বছরে গড়ে মাত্র 2 মিলিমিটার বৃষ্টি হয়। তবে এই বছর অস্বাভাবিক বৃষ্টির কারণেই মাটির নিচে শতাধিক ঘুমন্ত বীজ জেগে উঠেছে, যার ফলে গোলাপি, হলুদ, বেগুনি, নীল নানা রঙের ফুলে মরুভূমি যেন এক নতুন জীবন পেয়েছে। পর্যাপ্ত আলো, বাতাস আর আর্দ্রতা পেয়ে মূলত মরুর বুকে এমন ফুলের বাহার দেখা যাচ্ছে। তবে এই সৌন্দর্য স্থায়ী নয়। নভেম্বর নাগাদ বেশিরভাগ ফুল ঝরে যাবে। কেবল শক্ত প্রাণের কিছু বুনো ফুল টিকে থাকবে জানুয়ারি পর্যন্ত। এই ক্ষণস্থায়ী ফুলের মরু দেখার জন্য ছুটে আসছেন অনেকেই। দূর দূরান্ত থেকে শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেকেই আসছেন এই রঙিন গালিচা দেখতে। মরুভূমি দেখতে আসা এক পর্যটক ডেভিড আলভারেজ বলেন, এটাই হলো সুন্দরতম অংশ। যখন এটা ঘটে তখন এটা আপনার উপভোগ করা উচিত। কখনো কখনো 4 বা 5 বছর চলে যায়, কিছুই ঘটে না, বৃষ্টি হয় না, ফলে আমাদের কোনো ফুলে ভরা মরুভূমি থাকে না। মরুর বুকে এই ফুলের বাগান মূলত সেপ্টেম্বরের 3য় সপ্তাহ থেকে শুরু হয়। অক্টোবরে উল্লেখযোগ্যভাবে ফুল ফোটে এবং নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। যদিও আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে ফুল কতটা আগে বা পরে ফুটবে। প্রকৃতির এই বিরলতা রক্ষায় চিলি সরকার 2023 সালে 570 বর্গ কিলোমিটার এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করে, যার নাম দেওয়া হয়েছে ডেজার্ট ব্লুম ন্যাশনাল পার্ক। গবেষকরা বলছেন, পৃথিবীর আর কোথাও মরুভূমিতে এভাবে ফুল ফুটতে দেখা যায় না। তাই তো মরুর বুকে ফুল হয়ে আসা ক্ষণস্থায়ী মেহমানগুলোকে দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা। কেননা প্রতি বছর এমন সৌন্দর্য দেখার সুযোগ হয় না। নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি না হওয়া অবধি এমন ফুল মরুর বুকে ফোটে না। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।